আসসালামু আলাইকুম, মোহাম্মদ ফয়সাল অফিসিয়াল চ্যানেল পক্ষ থেকে স্বাগতম। তো আজকে টিউটোরিয়ালে একটা প্রবলেম সলভ করে আপনাদের দেখাবো যে কোনো ওয়ার্ডপ্রেস সাইটের। এখানে দেখতে পাচ্ছেন your PHP installation appearance to be missing the MySQL extension which the required by WordPress। তো এটা সাধারণত দেখায় হলো গিয়ে যখন পিএসপি ভার্সন চেঞ্জ করা হয়। যদি এখন বর্তমান কারেন্ট ভার্সন আছে 8.1, তো যদি এর নিচে চলে যাওয়া হয় 7.5 বা যে কোনো কিছু সিলেক্ট করে দেওয়া হয় তখন এই সমস্যাটা দেখায়। তারপরে যদি এক্সটেনশন এনাবল না থাকে সেক্ষেত্রে এটা দেখাতে পারে। তো আপনাদের যা করতে হবে সেটাই দেখাই। প্রথমে আপনাদের cPanel চলে যেতে হবে। তো cPanel এ যাওয়ার পরে এখানে সার্চ করতে পারেন পিএসপি ভার্সন, সিলেক্ট পিএসপি ভার্সন। দেন এখান থেকে আপনারা এই দুইটা MySQL টিক দিয়ে দিবেন। তো অলরেডি যদি টিক মার্ক থাকে তাহলেও এরকমটা দেখাতে পারে, যেমন আমি Ctrl+Shift+R দিয়ে দেখাচ্ছি। তো তাহলে এখানে আর হবে না, আপনারা সরাসরি চলে যাবেন ফাইল ম্যানেজারে। ফাইল ম্যানেজারে পাবলিক HTML চলে যেতে পারেন, অথবা যে সাবডোমেইন বা ডোমেইনের আন্ডারে আপনাদের ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো আছে, বিশেষ করে যেখানে wp config আছে, তো সেই ফোল্ডারে চলে যাবেন। দেন আপনারা একটা ফাইল আপলোড করবেন বা তৈরি করবেন, সেটা হলো php.ini নামে। তো আমার এটা অলরেডি তৈরি করা, আমি এখানে আপলোড করলাম। তো আপনাদের তৈরি না করা থাকলে এখানে ফাইলে গিয়ে লিখবেন php.ini। তো আমি এটা ডিলিট করে আপনাদের তৈরি করে দেখাচ্ছি। এখানে মেইন যেটা লাগে এই লাইনটা, তারপরেও আমি সবগুলো লাইন কপি করে নিচ্ছি, তারপরে এটা ডিলিট করে দেখাচ্ছি কিভাবে তৈরি করবেন। ফাইলে চলে যাবেন, দেন এখানে লিখবেন php.ini, ক্রিয়েট দিবেন, দেন এটা এডিটে চলে যাবেন, এখানে এটুক লিখবেন, দেন সেভ দিবেন। তো আমি আবার এটা রিলোড দেব আমার সাইটটা। দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু ঠিক হয়ে গেছে। Ctrl+Shift+R দিবেন, সেক্ষেত্রে হার্ড রিলোড হবে। আমি যদি এই লাইনগুলো তুলে একটা লাইন রাখি সেক্ষেত্রে দেখা যায় এটা হচ্ছে কিনা আমি দেখে নিচ্ছি, তারপরেও কিন্তু হচ্ছে। Ctrl+Shift+R, বাট যখনই এই একটা লাইন থাকবে না তখন যদি এটা রিলোড দেন সেই ক্ষেত্রে দেখাচ্ছে, বাট সম্ভবত এইখানে php.ini ফোল্ডার হলেই চলে। তারপরেও এখানে লাইনগুলো দরকার আছে, বিশেষ করে এইটুক MySQL এর ডাটা ইনসার্টের ক্ষেত্রে বা রিড করার ক্ষেত্রে। তো আশা করি আপনারা এইভাবে প্রবলেম ফিক্সড করে নিতে পারবেন। এই ভিডিও পর্যন্ত, আল্লাহ হাফেজ।